কবরে কয়টি প্রশ্ন করা হবে? 3টি না 4টি? কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে। খুব খেয়াল করেন, কিন্তু প্রশ্ন কিন্তু 3টে না 4টে। কবরে 4টা প্রশ্ন হবে। কবরে গেলে প্রশ্ন 3টা করা হবে না 4টা? 4টা করা হবে। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরে মুমিনদেরকে মৌখিকভাবে প্রশ্ন করা হবে 4টি। চলুন এ বিষয়ে শুনে নিই আবু দাউদ শরীফের একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে কবরে মৌখিকভাবে 4টি প্রশ্ন করা হবে। তার প্রথম 3টার সাথে আমরা পরিচিত, 4র্থ নাম্বারটা কি আপনি কি জানেন? তো আমরা ধারাবাহিকভাবে 4টি প্রশ্নই শুনি। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, মান রব্বুক, তোমার রব কে? মুমিন ব্যক্তি উত্তর দিবে, রব্বি আল্লাহ, যে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার দিন কি? মুমিন ব্যক্তি এই প্রশ্নের উত্তরে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম বা দিন ইসলাম। আর 3 নম্বর প্রশ্ন হবে, মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছেন। তিনি উত্তরে বলবেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ যে প্রশ্নটি করা হবে এটি বেশ ইন্টারেস্টিং। চতুর্থ প্রশ্নটি হবে, ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানো, কোত্থেকে জানলে, তোমার এই জ্ঞানের উৎস কি? তখন একজন মুমিন ব্যক্তি জবাব দিবে, ক্বারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফামানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি ঈমান এনেছি এবং একে সত্য বলে স্বীকার করেছি। এই 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের একটু পরেই বলছেন যে, অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। এ থেকে বোঝা যায় এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে একজন মুমিন সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। একজন মুমিন এই 4টি প্রশ্নের উত্তর দিয়েই কবরে যাবেন। তবে একজন কাফেরকে উত্তর দিতে হবে মাত্র 3টি। বিষয়টি মোটেও আনন্দের নয়। একজন কাফের, তাকে যখন 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হবে, তখন সে প্রত্যেকটাতেই বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, যে এগুলোতে আমি জানি না, হায় হায় আমি কিছুই জানি না এসবের। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, সে মিথ্যা বলছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। এ থেকেই বোঝা যায় আমাদের জান্নাতে যেতে হলে চতুর্থ প্রশ্নটি অবশ্যই পারতে হবে। 3টি জানলেই চলবে না। কোথা থেকে এই 3টি প্রশ্ন জানলাম সেই জানার উৎসটা জানাও জরুরি। এ হাদিস থেকে আমাদের প্রাপ্ত শিক্ষা কি কি চলুন দেখে নিই। প্রথম শিক্ষা হচ্ছে, কবরে মুমিনদেরকে প্রশ্ন করা হবে 4টি, 3টি নয়। আমরা এতদিন থেকে জেনে এসেছি কবরে মুমিনদেরকে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু না, কবরে মুমিনদেরকে প্রশ্ন করা হবে 4টি। আমরা বেশিরভাগ মানুষের বিষয়ে বিভ্রান্ত ছিলাম, ইল্লা মাশাআল্লাহ। আর কাফিরদেরকে প্রশ্ন করা হবে 3টি। দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে, জ্ঞানের উৎস নিয়ে প্রশ্ন তোলার বৈধতা পাই আমরা এই হাদিস থেকে। তৃতীয় যে শিক্ষা পাই তা হচ্ছে পড়ার গুরুত্ব। চতুর্থ যে শিক্ষা পাই তা হচ্ছে, কোরআন সুন্নাহর যে কোনো জ্ঞান যথাসম্ভব আমাদের পড়ে এবং জেনে, অথবা আমরা যদি নিজে না বুঝি তাহলে আহলুল ইলমদের কাছে গিয়ে প্রশ্ন করে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা প্রশ্ন করো আহলে যিকিরদের যদি তোমরা না জানো। পঞ্চম যে শিক্ষাটা আমরা পাই তা হচ্ছে, লোকমুখে শোনা ইসলাম দলিল ছাড়া গ্রহণ হওয়ার সম্ভাবনা খুবই কম, হবে না বললেই চলে। এ হাদিস আমাদের জানায় কোরআন সুন্নাহ সঠিকভাবে জানতে হবে। জানতে গেলে সাধ্যমতো পড়তে হবে। আর আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন।